হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকে জানেন, কিন্তু তারপরেও যদি আমারটা একটু দেখেন তাহলে মনে হয় যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো কি বানাবো সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে আমি যে আটার ময়ানটা করে নিচ্ছি, যেটা দেখে বুঝতে পারছেন। বেকারির জিনিসগুলো ময়দা দিয়ে করলে সবথেকে বেটার রেজাল্ট আসে, কিন্তু যদি হাতের কাছে ময়দা না থাকে তাহলে আটা দিয়ে করলেও বেটার রেজাল্ট আসবে। তার কিছু টিপস আছে। যেমন আমি এখানে আটাটা কিন্তু বেশ অনেকটা টাইম ধরে ময়ান করে নিচ্ছি। তো হালকা লবণ দিয়েছি, দিয়ে তেল দিয়েছি, দিয়ে অনেকক্ষণ, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো আমি শুধু ময়ান করে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো বানিয়ে নিচ্ছি, আর এই যে তেল দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আবার মাখিয়ে রাখবো যাতে ড্রাই না হয়ে যায়। যেহেতু আটা দিয়ে বানাচ্ছি সেহেতু একটু সফটনেসের দরকার আছে, এজন্য আমি একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। আমি এটা রেখে দিয়েছিলাম মোটামুটি 4 থেকে 5 ঘন্টা। রান্না শেষ করে আমি এই কাজটা করেছি, আর এটা বানাবো একদম সন্ধ্যায়। তো এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আর এদিকে একটা পুর বানিয়ে নিচ্ছি চিকেনের। ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চাইলে ব্লেন্ডারে একদম ব্লেন্ড করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি সব ধরনের মশলা দিয়েছি, যেগুলো তো চিকেনের মধ্যে যে মশলাগুলো যায় সব মশলাই দিয়েছি। দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। আর ফার্মের মুরগি এগুলো তো আসলে সিদ্ধ হতে খুব একটা টাইম নেয় না। তো সিদ্ধ করার পরে আমি এই খুন্তি দিয়ে একটু কেচাইয়ে নিয়েছি যাতে ঝুরি ঝুরি হয়ে যায়। গোটা গোটা থাকলে একটু কাজ করতে অসুবিধা, এজন্য আমি খুন্তি দিয়ে একটু ঝুরা ঝুরা করে নিয়েছি। এবার চলে আসলাম সন্ধ্যার সময় এটা বানানোর জন্য। তো অনেকটা সফট হয়েছে, দেখেন, আপনাদের তো দেখালাম একদম ময়দার মতো, কিন্তু সফট হয়েছে। যদি কেউ আটা দিয়ে বানান তাহলে এরকম 4-5 ঘন্টা রেখে দিলে কিন্তু আর ময়দার দরকার হবে না। আটা দিয়ে করলেও কিন্তু একদম বেটার রেজাল্ট আসবে। তো এই যে বানিয়েছি, আমি যদিও প্রথমবার বানিয়েছি কিন্তু আমি পারফেক্ট রেজাল্ট পেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমি লেচি কেটে নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর তেল দিয়ে এখন সুন্দর একটা বেটার বানিয়ে নেব। যদি কারো কাছে ঘি থাকে বা বাটার থাকে সেগুলো দিয়ে করে নিলেও আরও খুব ভালো রেজাল্ট আসবে, কারণ বাটারের একটা সুগন্ধ আছে, ঘিয়ের একটা সুগন্ধ আছে, সেই স্মেলগুলি আসলে পাওয়া যাবে। তো আমার কাছে আছে, তারপরেও আমি ভাবলাম যে ঘরে তেলটা তো সবারই থাকে, তাই না? রান্নার রেগুলার তেলটা সবারই থাকে, এর জন্য আমি এটাই শেয়ার করলাম, তেল দিয়ে শেয়ার করেছি আর কি। তো তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর মতো গুলিয়ে নিয়েছি। এখানে কিন্তু আটার সাথে তেল ব্যবহার করা যাবে না, এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে গুলিয়ে নিয়ে তো রুটিতে সম্পূর্ণটা দিয়ে দিলাম, মাখালাম। তারপরে কিন্তু উপরে বেশ অনেকটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে। ময়দা থাকলে ময়দাও ব্যবহার করা যাবে না, এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে। এগুলো হলো টিপস, এগুলো যদি মাথায় রাখেন তাহলে একদম পারফেক্ট রেজাল্টটা আসবে। এভাবে আমি কিন্তু একটার পর একটা রুটি বানিয়ে নিচ্ছি, আর এভাবে লেয়ারগুলো দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অনেকগুলো লেয়ার হবে, তো যে যত বেশি লেয়ার চাইবেন তাকে ততগুলি রুটি বানিয়ে নিতে হবে, এই আর কি। তো আমি একটা একটা করে এভাবে 5টা রুটি বানিয়ে নিয়েছি। আর যে যেটা আমার মানে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যেটা মিশ্রণটা ছিল সেটা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর উপরে কর্নফ্লাওয়ার দিয়েছি। আর সবগুলো দেওয়ার পরে এখন এইরকমভাবে একটা পরোটার শেপ আমরা যেভাবে দিই ঠিক সেভাবে একটা বড় সবগুলো মিলে একটা শেপ দিয়ে দিলাম। এখন আমি রুটিটা বেলে নেব। তো আমার এই ফেরিটা একদম ছোট হচ্ছে না, এর জন্য আমি এই যে চপিং বোর্ডটা নিয়ে এসেছি, এখানে সুন্দর মতো করে নিয়েছি, বেশ ভালো হয়েছে। তো যেহেতু এটা লেয়ার দেয়া আছে, পরবর্তীতে রেজাল্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে কীরকম হয়েছে।
তো এটা একটা দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে, প্রতিটা জিনিসই আসলে সৌন্দর্যের তো একটা ব্যাপার থাকে, তাই না? তো এজন্য আমি চারি সাইড দিয়ে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। তো সাইডের যে জিনিসগুলো সেগুলো যে আমি ফেলে দিব বা নষ্ট করব তা কিন্তু না। এগুলো দিয়ে কী করছি সেটাও আমি আপনাদের দেখাবো। এগুলোও কিন্তু কাজের একটা জিনিস। তো এভাবে কেটে নিচ্ছি, নিয়ে সাইডগুলো রেখে দিব। আর এখন চারিদিকে যে সুন্দর লুক এসেছে, এখন আমি মাঝখান থেকে কেটে নেব। আর এটা যদি একদম ছোট ছোট করি তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখন আমি যেহেতু তিনটা তিনটা করে বানাবো, মাঝখান থেকে যে কেটে নিলাম, নেওয়ার পরে এখন এই যে তিনটা করে পিস করে নিচ্ছি। তো এভাবে নিয়ে একদম সাইড করে রেখে দেব। তো তিনটা তিনটা ছয়টা আমার বানানো হয়ে গিয়েছে। আর ওই যে আমি পুর দেখালাম চিকেনের, সেই চিকেনের পুরটা এই যে রেডি করে নিয়েছি একটা বাটিতে ঢেলে। এখন হচ্ছে এই যে এখানে কিভাবে আমি সেট করছি সেটা একটা দেখার বিষয়। আর এটা যে আমি সুন্দর করে বাইন্ডিং করব তার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু পানি নিয়েছি। এখানে আর তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এখানে কর্নফ্লাওয়ারের সাথে আমি পানি মিশিয়েছি। নিয়ে এখন একটা সুন্দর বেটার বানিয়ে নিলাম। নেওয়ার পরে এই ঠিক মাছ বরাবর কোনাকুনিভাবে আমি চিকেনটা দিয়ে দিব। দিয়ে আমি এই যে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। তবে এই কাজটা আমি পরবর্তীতে হাতে করেছি, ভাবলাম যে হাতে করব না, বারবার করে হাত ভরানোটা আসলে বিরক্ত লাগছে। আর তখন হাত ধুয়ে ধুয়ে কাজ করতে হচ্ছে, কারণ হাতে অতিরিক্ত আটা লেগে থাকলে সেটা কাজ করতে খুবই অসুবিধা হয়। তো আমরা কিন্তু ঘরে বসে এভাবে সুন্দর একটা চিকেন পেটিস বানিয়ে নিতে পারি। আর চিকেন এই পেস্ট্রিটা পছন্দ করে না এমন কিন্তু কেউ নেই। যাদের ওভেন আছে বা এয়ার ফ্রায়ার আছে তাদের তো কোনো কথাই নেই, তারা কিন্তু অনায়াসে তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। তো এই যে সুন্দর করে মাঝখানে দিলাম, দেওয়ার পরে যে আটা মানে আমার যে কোটিন ছিল সেই কোটিনটা দিয়ে সুন্দর করে ছেট করে দিলাম। দেখতেই পেলেন। আরও একটা দেখাচ্ছি, দেখতে থাকেন। ঠিক মাঝখানে চিকেনটা দিতে হবে। আর এই যে হাতে নিয়ে চারি সাইডটা এভাবে প্রেস করতে হবে। দেওয়ার পরে সুন্দর করে যখন দিয়ে দিব, দেওয়ার পরে এক কোণা ধরে তখন আমি এই যে নিয়ে আসছি। দেখেন এই যে ঠিক এই মাঝখানটা এই কোণাটা ধরতে হবে, ধরে এই কোণার সাথে সেট করে দিতে হবে। আর ঠিক যেখানে পুর আছে সেই পুরের চারি সাইডটা কিন্তু আমি সেট করে দিচ্ছি। আমি কিন্তু এই যে যে মানে চারিদিকে যে চারিদিকের লেয়ারে কিন্তু আমি এভাবে চাপাচাপি করছি না। আমি ঠিক যেখানে পুর দিয়েছি ঠিক সেই সাইডটাই আমি এভাবে সিল করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি যদি মুখের কাছে এভাবে চাপাচাপি করি তাহলে কিন্তু লেয়ারগুলো আর খুলবে না। এজন্য ঠিক মাঝখানে ওভাবে চাপ দিয়ে এটাকে সেট করে নিতে হবে। তো এই যে একটার পর একটা বানিয়ে নিচ্ছি, এই যে কতগুলো বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কটা হয়েছে, তিনটা তিনটা ছয়টা। তো এখান থেকে আমি কিছু ফ্রোজেন করব আর দুটো ভেজে নিব। আর এই যে বাকি একটু থেকে গিয়েছে, আটার বেটারও থেকে গিয়েছে, চিকেন থেকে গিয়েছে, আর যেগুলো সাইডের যে জিনিসগুলো ছিল যেগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে যে লম্বা লম্বা শেপের এগুলো বানিয়ে নিয়েছি। তো এ কটা ফ্রোজেন করবো। আর ওই যে যেটা চীনামাটির প্লেটে দুটো আছে দুটো আমি ভেজে নিব। ভাজার পরে কী অবস্থা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে এখানে একটা কথা বলে নিই, তেলটা কিন্তু চুলায় দেওয়ার পরে খুব বেশি মানে লো হিটে রাখতে হবে। দেখেই বুঝতে পারছেন কীরকম একদম দেওয়ার পরে কেবলই দুই একটা করে কিন্তু ভূত উঠছে, ঠিক এভাবে দিতে হবে। তেল কিন্তু কোনো অবস্থাতেই গরম করা যাবে না। তেল যদি অতিরিক্ত গরম থাকে সেটা কি অবস্থা হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অতিরিক্ত তেল যদি থাকে তখন কী অবস্থা, মানে তেল গরম হলে কি হবে। তো এরকম একটা চামচ নিয়ে আস্তে আস্তে উপরের দিকে তেলটা দিয়ে দিতে হবে। আর লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে থাকবে। এক পাশ হয়ে আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি, কিন্তু তারপরে দেখেন অতিরিক্ত কিন্তু তেলটা গরম হয়নি, তেল কিন্তু মিডিয়াম অবস্থায় আছে। তো যখন হয়ে যাবে তখন দেখবেন যে যে এরকম ভাসতে থাকবে, তখনই বুঝতে হবে যে পারফেক্টভাবে আমারটা হয়ে যাচ্ছে। আর এভাবে তেল আমি সুন্দর মতো
উপরে দিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। যদি চান তাহলে আরও কড়া করেও নিতে পারেন, তো আমি খুব বেশি কড়া না করে এভাবে করে নিয়েছি। তবে এটা যখন ঠান্ডা হবে তখন আর একটু কালার চলে আসবে আর কি। আস্তে আস্তে কিন্তু কালার আসা শুরু করেছে। তো যাদের হচ্ছে ওভেন আছে আর বা হচ্ছে এয়ার ফ্রায়ার আছে তারা কিন্তু তেল ছাড়া এটা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন। আর আরেকটা দেখাচ্ছি, যেহেতু এটা তেলটা গরম ছিল আমি বুঝতে পারিনি প্রথমবার, সঙ্গে সঙ্গে দিয়েছি। তো খেতে ভালো হয়েছে, মুসমুসে হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু এটার লেয়ারগুলো আগেরটার মতো খোলেনি, এই হচ্ছে মানে পার্থক্য। তো এই জন্য মানে তেল খুব বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম করলে ভালো হবে না। যে এটা হচ্ছে আজ যেটা আমি হাতে দেখাচ্ছি এটা কিন্তু মানে নর্মাল তেল ছিল, গরম ছিল না, সেটাতে আমি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে, একদম লেয়ারগুলো নিজের মতো খুলে এসেছে। আর ওটা লেয়ারগুলো খোলেনি কিন্তু খেতে খারাপ হয়নি, দেখতে একটু মানে অড লাগতেছে এই আর কি, কিন্তু খেতে এটার মতো একই রকমই টেস্ট। তো দেখার সৌন্দর্যের একটা ব্যাপার আছে। তো আমরা অনেকেই কিন্তু বিজনেস করতে চাই, তাই না? আমরা কিন্তু বিজনেস আইডিয়ার জন্য অনেক ভিডিও দেখি, ভালো লাগে, আপুদের কথা শুনতে অনেক ভালো লাগে, কিন্তু এটাও কিন্তু একটা আইডিয়া, বিজনেস আইডিয়া হতে পারে, তাই না? ফাস্ট ফুডে কিন্তু প্রচুর পরিমাণে এগুলো চলে। তো যাদের এয়ার ফ্রায়ার আছে তারা কিন্তু অনায়াসেই এটা বানিয়ে নিতে পারেন তেল ছাড়া। আমি তো তেলের মধ্যে ভেজে নিয়েছি। যাদের ওভেন নাই বা এয়ার ফ্রায়ার নাই তারা তেলের মধ্যে ভেজে নেবেন, আর যাদের আছে তারা তো ওভাবে করে নিতে পারবেন খুব সহজেই। তো কেমন লাগলো আমার এই চিকেন পেস্ট্রি? যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমি তো ভেঙে দেখালাম, একদম মুসমুসে হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। তো ভেঙেই তো খেতে হবে, কিন্তু আমি দেখানো আপনাদেরকে দেখাবোর জন্য আমি দুটাই ভেঙে দেখালাম। তো এখন আমরা মা ছেলে এই যে সস দিয়ে খেয়ে নেব। খুবই টেস্টি, খুবই মজার, খুবই ভালো হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করবেন আমার এই রেসিপিটা দেখে, আশা করছি নিরাশ হবেন না। যাদের বাসায় আটা আছে আটা দিয়েও বানিয়ে নেবেন অনায়াসে। তো যেগুলো টিপস দিলাম সেগুলো শেয়ার করো, মানে সেগুলো হচ্ছে মানে ফলো করবেন আর কি, সে ফলো করে বানাবেন, দেখবেন যে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আমি প্রথমবার বানিয়ে আমি অনেক খুশি। আমি ছেলেকে কিন্তু স্কুলে টিফিনও দিই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ পরবর্তীতে। তো কেমন হলো, কেমন লাগলো আমার এই ছোট্ট চিকেন পেটিস তৈরি করার ভিডিওটা? প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এটা আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার ছোট্ট মনোবাসনা অনেক আছে, সেগুলো যদি পারি তাহলে পূরণ করব। আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।